প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে দুইটি স্টেটমেন্টের কাজ কমপ্লিট করে ফেলেছি, ব্রেক এবং কন্টিনিউ। এখন সর্বশেষটা আমাদের সলিউশন বাকি, সেটা হচ্ছে সাম। আমরা যে এই সি প্রোগ্রাম থেকে এখানে সামের মানটা নির্ণয় করবো। আসলে সাম বলতে আমি এখানে যোগফল বুঝিয়েছি। এখানে যে তারা মানগুলো দিয়েছে সেই প্রদত্ত মানের অবলম্বনে আমরা এখানে যোগফল নির্ণয় করব। দেখতে পাচ্ছি আমরা প্রিন্ট এফে কিন্তু আমরা মডুলাস ডির পরে সাম লেখা আছে। এই সাম দ্বারা এখানে যোগফলকে বোঝানো হয়েছে বা সমষ্টি। তাহলে এই তথ্যের সমষ্টিগুলো আমরা এখানে বের করবো। এখানে যদি খেয়াল করি যে লুপটা দেওয়া যে আছে, যে ফর লুপ, এখানে তিনটে ভ্যালু। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরটা কন্ডিশন এবং সর্বশেষটা হচ্ছে ইনক্রিমেন্ট। এই তথ্যগুলো অবলম্বনেই মূলত আমরা সামটা বের করার চেষ্টা করব। এখানে তারা বলেছে স্পষ্ট যে আয়ের মান, আমাদের আয়ের মান হচ্ছে 1। আমি যদি একদম ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে আমরা ভাববো এটি একটি ধারার অঙ্ক। আমরা যে ক্লাস 9-10-এ ধারার কাজ করেছি, ভাববো যে এটি একটি ধারার অঙ্ক। তাহলে ধারার ক্ষেত্রে ভাববো যে এটা প্রথম পদ এবং এই ধারার শেষ পদ হচ্ছে 5, মানে 5 পর্যন্ত যেতে পারবে ক্রমান্বয়ে, কিন্তু এক এক করে বৃদ্ধি পাবে। এটা কীভাবে বুঝলাম? এখানে কিন্তু ইনক্রিমেন্টটা বলা যায় I++। সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই আয়ের মান হবে কিন্তু 1, তারপরে এক এক করে বৃদ্ধি পাওয়ার পর তাহলে কিন্তু তারপর এক এক করে যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কিন্তু হয়ে যাবে 2, তারপরে আবার এক করে বৃদ্ধি পাবে, তাহলে 3, 4, 5, এভাবে 5 পর্যন্ত যাবে না। 5 পর্যন্ত যাওয়ার পরে আমাদের এই প্রোগ্রামটা এখানে থামবে এবং তার সাম বের করবে, মানে তার যোগফল নির্ণয় করবে। কারণ প্রিন্টে বলা আছে সাম। এইখানে যে ক্রমান্বয়ে যে আয়ের মানগুলো চেঞ্জ হয়ে 5 পর্যন্ত গেল, তাহলে 1 থেকে 5 তাদের যোগফল আমাদের এই চাপাতে বলা হয়েছে। তাহলে যোগফল যদি করি আমরা, এটা যোগফল হচ্ছে 3, আর 3-এর সাথে আরও যদি আমরা 3 যোগ করি 6, আর 4 হচ্ছে 10, আর হচ্ছে 5 15। তাহলে সঠিক উত্তর হবে 15। আমাদের এমসিকিউতে বলতে পারে এরকম যে সাম ইকুয়াল কত হবে। যদি এই সত্যগুলো দিয়ে তারা বলে যে সাম ইকুয়াল কত, তাহলে সঠিক উত্তর হবে যে আমাদের 15। এই ছিল মূলত আজকে আমাদের সামের সমাধানটা।